সকলকে স্বাগত জানাচ্ছি এইচএসসি গণিতের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্তর ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আমাদের মানব সভ্যতার অনেক বড় একটা চেঞ্জ এনে দিয়েছিল একটা আবিষ্কার, সেটা ছিল চাকার আবিষ্কার। চাকা কিন্তু একটা বৃত্তাকার বস্তু। এছাড়াও আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক বস্তু ইউজ করে থাকি যেগুলো বৃত্তাকার। তো কোনো একটা বস্তু যেগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো 100% এফিশিয়েন্ট অথবা মোর এফিশিয়েন্ট বানানোর জন্য সেগুলো সম্পর্কিত আমাদের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। তো বৃত্তাকার বস্তুগুলো যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো সম্পর্কিত আমাদের সম্যক জ্ঞান থাকলে আমাদের ব্যবহার্য সেই বস্তুগুলোকে আমরা আরও বেশি এফিশিয়েন্ট করতে পারি। তো বৃত্ত সম্পর্কিত যে সম্যক জ্ঞান সংক্রান্ত যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টার। তো আজকে এই চ্যাপ্টারের একেবারে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা গোলাকার বস্তু এবং বৃত্তাকার বস্তু দুটো একই মনে করি, কিন্তু দুটো একই জিনিস নয়। যেমন একটা গোলক এবং একটা এবং একটা চাকা, দুইটা কিন্তু দুইটাই গোলাকার বস্তু, বাট এই দুটার ভিতর কিন্তু চাকাটা বৃত্ত আর গোলকটা একটা গোলকাকার বস্তু। এখানে এই দুইটার মধ্যে মানে মেজর ডিফারেন্স হচ্ছে চাকা হচ্ছে 2 ডাইমেনশনাল বস্তু এবং একটা গোলক হচ্ছে 3 ডাইমেনশনাল বস্তু। অর্থাৎ বৃত্ত হতে গেলে একটা শর্ত আছে, সেটা কি? সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল হইতে হবে, অর্থাৎ সমতলের ওপর থাকতে পারে এমন হইতে হবে। আচ্ছা, তাহলে সমতলের উপর থাকতে হবে। প্রথম যে বিষয়টা আসে, বৃত্ত হতে গেলে প্রথম বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য বৃত্তের বৈশিষ্ট্য। বৃত্তের বৈশিষ্ট্য আমরা ফাইন্ড করব বৃত্তের বৈশিষ্ট্য কি। তাহলে বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্তের বৈশিষ্ট্যের ভিতর প্রথম বৈশিষ্ট্যটা কি? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে বৃত্ত হতে হবে সমতলে। সমতল মানে কি? 2 ডাইমেনশনাল। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটি কোনো সমতলের উপর থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট পরিসীমার উপর সর্বোচ্চ ক্ষেত্রফল দখল করে থাকবে। সর্বোচ্চ ক্ষেত্রফল দখল করবে। তাহলে গোলাকার বস্তু থেকে বৃত্তাকার বস্তুর পার্থক্য দুইটা বৈশিষ্ট্যের সাহায্যে নির্ণয় করা যাবে। একটা হচ্ছে বৃত্ত হতে হবে সমতল। কোন একটা গোলাকার বস্তু যদি সমতলের উপর থাকতে পারে প্রপারলি, তাহলে সেটা সমতলের উপর থাকতে হবে এবং নির্দিষ্ট পরিসীমার উপর সর্বোচ্চ ক্ষেত্রফল দখল করতে হবে। তাহলে সেটা হবে, এই দুইটা বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা বৃত্ত বলতে পারবো। এখন যে 2 নম্বর কন্ডিশন আছে, নির্দিষ্ট পরিসীমার উপর সর্বোচ্চ ক্ষেত্রফল দখল। নির্দিষ্ট পরিসীমার উপর সর্বোচ্চ ক্ষেত্রফল দখল এটা তখনই সম্ভব যদি কণিকটির বিস্তার একটি নির্দিষ্ট বিন্দু হতে সমান হয়। নির্দিষ্ট বিন্দু হতে সর্বদিকে কি হবে? সমান হবে। তাহলে আমাদের 2 নম্বর কন্ডিশন যেটা আছে, নির্দিষ্ট পরিসীমার উপর সর্বোচ্চ ক্ষেত্রফল দখল, এটা সম্ভব হবে। তাহলে এখান থেকে আমরা বৃত্তের যে সংজ্ঞাটা সেটা কিন্তু পেয়ে যাই। বৃত্তের সংজ্ঞাটা আমরা তাহলে এখান থেকে পেয়ে যাই যে বৃত্তের সংজ্ঞাটা এখান থেকে পেয়ে যাই যে বৃত্তটা কি হবে? বৃত্ত একটা নির্দিষ্ট বিন্দু হতে বৃত্তের বিস্তারটা সমান হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা বৃত্ত, সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, ওকে। তো বৃত্তের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, বৈশিষ্ট্যটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু হতে এর বিস্তার সব সময় সমান হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, এখান থেকে এই দূরত্বটা এগুলো সব কি সমান হবে। তাহলে সেটা কি হবে? বৃত্ত হবে। এটা সেকেন্ড কন্ডিশন ফুলফিল করতে আমাদের আসলো। অর্থাৎ তাহলে আমরা এটা কোথা থেকে পেলাম যে সব সময় সমান হবে? আমাদের বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত এটা 2 ডাইমেনশনাল হতে হবে, দ্বিতীয়টা হচ্ছে পরিসীমা একটা নির্দিষ্ট পরিসীমার উপর রাখলে এটা সর্বোচ্চ ক্ষেত্রফল দখল করবে। এন্ড দ্বিতীয় কন্ডিশন ফুলফিল করতে হলে কি করা লাগবে? মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই কণিকটার বিস্তার সমান হওয়া লাগবে। তো নির্দিষ্ট বিন্দু হচ্ছে এটা ধরলাম, এখান থেকে
কণিকটার বিস্তার সর্বদিকে সমান, আমরা ধরছি কি এটা আর, সর্বদিকে সমান অর্থাৎ আর পরিমাণ সমান, তাহলে এটা হবে বৃত্ত। তাহলে আমরা এখান থেকে কিন্তু বৃত্তের সংজ্ঞা পাই। বৃত্তের সংজ্ঞাটা কি পাই? যদি কোনো একটা যদি কোনো একটা কণিকের একটা স্থির বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক থাকে, তাহলে চলমান বিন্দুর চলার পথকে বলা হবে কি? বৃত্ত। আচ্ছা, প্রথমে আমি সংজ্ঞাটা লিখি, তারপর আমি ডিটেলসে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, তাহলে বৃত্ত, বৃত্ত কাকে বলে? বৃত্ত, বৃত্ত কোনো নির্দিষ্ট একটি বিন্দু থেকে নির্দিষ্ট কোনো বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা যদি সমান থাকে, সর্বদা সমান, সর্বদা ধ্রুবক, সমান না লিখে ধ্রুবক লেখাটা বেশি ভালো, ধ্রুবক থাকলে, নির্দিষ্ট কোনো বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক থাকলে চলমান বিন্দুর চলার পথকে, চলমান বিন্দুর চলার পথকে বৃত্ত বলে, বৃত্ত বলে। অর্থাৎ এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এখন এই নির্দিষ্ট বিন্দু হতে এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, আমরা ধরলাম এটা হচ্ছে 0 অফ আলফা বিটা, এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু। এবং একটা চলমান বিন্দু আমরা ধরলাম এইটা পি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে একটা চলমান বিন্দু। এখন এই যে এই নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা একই থাকে, নির্দিষ্ট বিন্দু হতে এই চলমান বিন্দুর দূরত্ব সর্বদা একই আছে, মানে এখানে দূরত্ব কত? আর এই চলমান বিন্দুটা চলতে 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 একদিন এই পয়েন্টে আসলো, এই পয়েন্টেও দূরত্বটা কত? এই পয়েন্টেও দূরত্বটা আর, তারপর চলতে চলতে এভাবে চলতে 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 এই পয়েন্টে আসলো, এই পয়েন্টেও এই দূরত্বটা, নির্দিষ্ট বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্বটা সেম আর, আবার এটা চলতে চলতে একদিন এভাবে চলতে চলতে আসলো এখানে। তো সব জায়গায় দূরত্বটা, চলমান বিন্দুর দূরত্ব এবং স্থির বিন্দুর দূরত্বটা সেম আর। এরকম যদি হয় তাহলে চলমান বিন্দুর চলার পথকে বলা হবে বৃত্ত। তাহলে চলমান বিন্দু কোন পথে চললো? চলমান বিন্দু দেখো এই যে এইরকম একটা পথে চললো, তাহলে এই পথটাই হচ্ছে বৃত্ত। এই পথটাই কি? এই পথটাই হচ্ছে বৃত্ত, এই পথটাই বৃত্ত। আচ্ছা, এখন আমরা বৃত্তের সমীকরণগুলো ডেরিভেট করব আস্তে আস্তে। আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয়, বৃত্তের সমীকরণ, আমরা বৃত্তের সমীকরণ আনার চেষ্টা করব। আচ্ছা, এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এখন এখানে আমাদের একটা কি আছে? বৃত্ত আছে। সাপোজ এটা হচ্ছে সেই বৃত্ত। আচ্ছা, এটা হচ্ছে সেই বৃত্ত। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আমি বৃত্তটা একটু বড় করে আঁকাই। এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। বৃত্তের কেন্দ্র আমরা ধরলাম এইচ কে, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইচ কে, এবং বৃত্তের একটা চলমান বিন্দু, মানে যে বৃত্তটা তৈরি করেছে একটা বিন্দু, সেটা হচ্ছে পি অফ এক্স ওয়াই। এই চলমান বিন্দু বৃত্তটা তৈরি করেছে, এই নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে চলে চলমান বিন্দুটা এই বৃত্তটা তৈরি করেছে। তাহলে এই দূরত্বটা কি? এই দূরত্বটা হচ্ছে আমরা ধরলাম আর, যেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্র থেকে চলমান বিন্দুর দূরত্বর সমান, বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে যদি আমরা এক্স অক্ষের ওপর একটা লম্ব টানি, এইচ কে বিন্দু হতে এক্স অক্ষের ওপর একটা লম্ব টানলাম, এবং পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, তাহলে এখানে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, দেখো এই যে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে এইচ, এবং এই দূরত্বটা হচ্ছে কত? এই দূরত্বটা হচ্ছে এক্স, পি অফ এক্স ওয়াই। তাহলে এখানে যে দূরত্বের ডিফারেন্স, এই যে এইটুকু দূরত্ব কত হচ্ছে? এইটুকু দূরত্ব হচ্ছে
এক্স মাইনাস এইচ। আচ্ছা, এবার দেখো এটুকু এটুকু দূরত্ব কত? এটুকু দূরত্ব হচ্ছে কে, এবং এইটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। এই পুরোটুকু দূরত্ব হচ্ছে ওয়াই, পি অফ এক্স ওয়াই থেকে ওয়াই। তাহলে এই যে এখানে দূরত্বের যে ডিফারেন্স, এটুকু কত? এই যে এই দূরত্বের ডিফারেন্স, এটুকু হচ্ছে ওয়াই মাইনাস কে, ওয়াই মাইনাস কে সমান এই দূরত্বের ডিফারেন্স। এখন আমরা যে লম্বটা টানছি, এই লম্বটার এই যে এখানে আমরা যদি এভাবে মিলাই দিই, লম্বটা যদি এখানে মিলাই দিই, তাহলে আর তিনটা যদি নাম দিই, এখানে হচ্ছে পি এইচ বিন্দুটা আমি দিলাম পি ও, আর এটা হচ্ছে কিউ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এখানে পি কিউ ইকুয়ালস টু কি? এই যে এটুকু সমান পি কিউ, এটুকু সমান সেটা কি? ওয়াই মাইনাস কে। তারপর এই যে ও কিউ এটুকু কোনটুকু সমান? এক্স মাইনাস এইচের সমান, অর্থাৎ ও কিউ ইকুয়ালস টু এক্স মাইনাস এইচ। আর পিও মানে এই যে এটুকু কিসের সমান? আর, আমরা ধরে নিয়েছি ওটা আর, এটা পিও হচ্ছে আর এর সমান। আচ্ছা, এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি অতিভুজের পর স্কোয়ার মানে পি ও এর পর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে পি ও স্কোয়ার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ মানে ওয়াই মাইনাস কে এরপর স্কোয়ার প্লাস এক্স মাইনাস এইচ এরপর স্কোয়ার। তাহলে আমরা যেটা পাচ্ছি এক্স মাইনাস এইচ এরপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এরপর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ওকে, তাহলে আমরা একটু ডিফাইন করি এখানে কোনটা কি। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ যার কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর, সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। এখন আমরা যদি এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দু, আমরা এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই যে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষের মূল বিন্দুটা হচ্ছে কোনটা? মূল বিন্দুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষের মূল বিন্দু। এখন বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। বৃত্তটার কেন্দ্র কোথায়? বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। বৃত্তটা আছে এখানে, বৃত্তটার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, অর্থাৎ এটার মানে ও বিন্দুটা 0 0 বিন্দুতে। তাহলে এখানে দেখো তো এইচ কে এর ভ্যালুটা কত? এইচ কে এর স্থানাঙ্ক হচ্ছে কত? এইচ কে এর স্থানাঙ্ক হচ্ছে 0 0 বিন্দুর সমান। তাহলে আমাদের যে ইয়াটা আসছিল সেটা হচ্ছে এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট। আমরা মনে করি এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর এর সমান। এই বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান। এটা হচ্ছে একটা চলমান বিন্দু পি অফ এক্স ওয়াই। তাহলে এক্স মাইনাস এইচ স্কোয়ার আমাদের যেটা ছিল, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এরপর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এইচ আর কে এর স্থানাঙ্ক কি? এক্স মাইনাস 0 এরপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর স্থানাঙ্ক এখানে কত? 0 এরপর স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটা কোন বৃত্তের সমীকরণ? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ যে বৃত্তের কেন্দ্র 0 0 বিন্দুতে। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কোথায়? যার কেন্দ্র 0 0 বিন্দুতে মানে মূল বিন্দুতে, এবং ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ব্যাসার্ধ হচ্ছে আর। বোঝা গেল? ওকে, আচ্ছা, তাহলে আমরা বৃত্তের দুইটা সমীকরণ পেলাম, দুই রকম বৃত্তের দুইটা সমীকরণ। আচ্ছা, এখন আরেকটা সমীকরণ আমরা নিয়ে আসার চেষ্টা করি। সেটা হচ্ছে আমাদের যেটা ছিল ইনিশিয়াল সমীকরণ, সেটা কি ছিল? এক্স মাইনাস এইচ এরপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এরপর হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ এবং
এইচ আর কি হচ্ছে কেন্দ্র। আচ্ছা, এটাকে আমরা যদি বর্গ করি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে বর্গ করলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky ইকুয়ালস টু কি হচ্ছে আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এইটা। আচ্ছা, এখন এই অংশটুকুকে যদি আমরা এপাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2hx মাইনাস 2ky প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মাইনাস এইচ ইকুয়ালস টু ধরি জি, মাইনাস এইচ এটা ইকুয়ালস টু ধরবো জি, আর মাইনাস কে ইকুয়ালস টু ধরবো আমরা এফ। আর এই যে এই অংশটুকু যেটা আছে সেটা হচ্ছে আমরা ধরবো সি, সি ইকুয়ালস টু ধরবো এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ধরবো। এইচ ইকুয়ালস টু অলরেডি ধরছি কি মাইনাস জি, এইচ ইকুয়ালস টু কি মাইনাস জি, তাহলে মাইনাস জি এর পুরো স্কোয়ার প্লাস মাইনাস এফ এর পুরো স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ সি ইকুয়ালস টু আমরা বলতে পারি কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা, এগুলো আমরা ধরলাম। তাহলে এখন আমরা যদি এগুলো দ্বারা রিপ্লেস করি, তাহলে এখানে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2 মাইনাস এইচ এক্স মাইনাস 2 প্লাস 2 মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ারকে আমরা সি দ্বারা রিপ্লেস করলাম। এখন আমরা মাইনাস এইচ ইকুয়ালস টু কি ধরছিলাম, জি ধরছিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, এটা বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ। এখন তাহলে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কি হবে? আচ্ছা, কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা একটু আলোচনা করি। দেখো, আমাদের ওই বৃত্তের কেন্দ্র কি ছিল, এইচ কে, কেন্দ্র কেন্দ্র কি এইচ কে। এখন আমরা এখানে এইচ ইকুয়ালস টু মাইনাস জি এবং কে ইকুয়ালস টু মাইনাস এফ ধরে নিছি। তাহলে এটার কেন্দ্র কি হবে বলো তো? এর কেন্দ্র কি হবে মাইনাস জি মাইনাস এফ, এটা এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। এবং এখানে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু, এটা পেয়েছি সি ইকুয়ালস টু এইটা। তাহলে সি ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর স্কোয়ার ইকুয়ালস টু কি আসে, আর স্কোয়ার ইকুয়ালস টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আর ইকুয়ালস টু কি আসে, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যে বৃত্ত পেলাম, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা 3 রকম সমীকরণ শিখলাম, বৃত্তের 3 রকম সমীকরণ। একটা হচ্ছে এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমি একটু যদি রিক্যাপ করি, 3টা সমীকরণ শিখলাম। ফার্স্টে শিখলাম এইটা, এটা হচ্ছে এক্স মাইনাস এইচ এর পুরো স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর পুরো স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কোনটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কে বিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ ইকুয়ালস টু আর। 2 নম্বরে আরেকটা শিখলাম, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ 1 না, এটা আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর হচ্ছে কি ব্যাসার্ধ, কেন্দ্র হচ্ছে 0 0 এবং আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ। আরেকটা শিখলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, যার কেন্দ্র হচ্ছে কোনটা, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ আর ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আপাতত আমরা কি করলাম, বৃত্তের সমীকরণগুলো বের করে নিলাম।
তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।